স্টুডেন্টস, আজকে আমাদের এমএস এক্সেল এর কয়েকটি ভালো ট্রিক্স আমি দেখাচ্ছি, যেগুলো করলে খুব ইজিলি শীটটা আমরা অ্যাট্রাকটিভও করতে পারি এবং তার সাথে সাথে বেশ সুন্দর একটা ভিজুয়াল, একটা ভালো লুকসও আমরা আনতে পারি। যেমন আজকে দেখো, এই যে ডেটা শিটটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমার এখানে যে রেজাল্ট যেগুলো আছে সেটা দেখবে কতগুলো পজিটিভ আছে, আবার কতটা আবার নেগেটিভ আছে। আমি কি করব, যে নেগেটিভ নাম্বার যেগুলো, সেই নেগেটিভ নাম্বারগুলো থাম্ব আসবে, এই থামটি আসবে, এই থামটির অটোমেটিক কালারটা, যেটা নেগেটিভ নয় পজিটিভের ক্ষেত্রে গ্রিন কালারের থামটা আসবে, আর রেড কালারটা আসবে হচ্ছে ডিসলাইক, যে থামটা আছে সেটা আসবে এই ভ্যালু ডেটা সেটের মধ্যে। সো এটা কি করে করব, খুবই ইজি। এটা তোমরা শুধু জাস্ট দেখে নাও। প্রথমে আমরা ফার্স্টে আমরা টোটাল ডেটা সেটের সমস্ত ভ্যালুগুলোকে প্রথমে সিলেক্ট করব। অ্যাট ফার্স্ট সিলেক্ট হওয়ার পর আমরা এখানে কি করব, জাস্ট এখানে আমি রাইট ক্লিক করছি। রাইট ক্লিক করে দেখো এখানে ফরম্যাট সেল বলে একটি অপশন আছে। সো ফরম্যাট সেলে ক্লিক করো। ফরম্যাট সেলে ক্লিক করার পর দেখবে এখানে কাস্টম আছে, কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পর এই যে জেনারেল, যে টাইপের এখানে যে জেনারেল আছে সেটাকে আমরা প্রথমে কি করব, ইরেজ করে দিচ্ছি, জাস্ট মুছে দিচ্ছি। এখানে মনে রাখবে আমরা এখানে ছোট্ট একটা কোড করতে হবে। কোডটা হলো এই থার্ড ব্যাকেট দিয়ে আমরা লিখব কালার, COLOR, কালার, দেন 4 লিখব। কারণটা কি, 4 মানে হলো আমার এখানে গ্রিন, 4 মানে এখানে আমার গ্রিন কালার। থার্ড ব্র্যাকেটটা আমি বন্ধ করছি। করার পর আমি তারপর লিখব হচ্ছে এখানে হ্যাশ, জাস্ট হ্যাশটাকে টাইপ করব। টাইপ করার পর এবার আমাকে থাম আনতে হবে। থামটা কি করে আনবো, থামটা হলো, দেখো এখানে একটা আমরা এই যে উইন্ডোজ কি দেখতে পাচ্ছ, প্লাস উইন্ডোজ কিটাকে তোমরা এখানে জাস্ট হোল্ড করবে, তারপর সেমিকোলনটাকে তোমরা প্রেস করবে। ওকে, কি করে করবে দেখো, উইন্ডোজ কিটাকে হোল্ড করে যখনই তুমি সেমিকোলনটাকে প্রেস করবে, দেখবে এরকম একটা লুকস তোমার এখানে অটোমেটিকলি এই উইন্ডোর এই লুকসটা চলে আসবে। এখান থেকে আমরা জাস্ট এই থামটাকে চুজ করব, থামটাকে জাস্ট চুজ করে এখানে ক্লোজ করে দেবো, তাই থামটা এখানে চলে এলো। নেক্সট আমি এখানে কি লিখবো, এখানে কি দেবো, একটা সেমিকোলন দেবো। সেমিকোলন দিয়ে আবার লিখবো কালার, কালার 3 মানে এখানে রেড। দেন আবার এখানে আমি কি দিচ্ছি, থার্ড ব্র্যাকেটটা দিয়ে আমি ক্লোজ করলাম, করে একটা মাইনাস সাইন দেব। মাইনাস সাইন দিয়ে আমি আবার হ্যাশ সাইন দেব। একই রকম ভাবে আবার উইন্ডোজ কি সেমিকোলন, সেমিকোলন দেওয়ার পর আমরা এখানে জাস্ট এই ডিসলাইক যে বাটনটা আছে সেটা জাস্ট ক্লিক করব। ক্লিক করা হয়ে গেলে আমরা জাস্ট এখানে একটা ক্লোজ বাটনে ক্লিক করব, জাস্ট আবার ওকে করে দাও। দেখো অটোমেটিক্যালি দেখতেই পাচ্ছ নেগেটিভ সাইনগুলো এরকম ডিসলাইক থামটা এসছে এখানে, আর পজিটিভ সাইনের ক্ষেত্রে এগুলো অবশ্য রেডও এসছে, এটা গ্রিন এসছে। ওকে, সো এইভাবে আমরা করতে পারি। এটা একটা ট্রিক্স আমি বললাম। নেক্সট যেটা আমি বলছি, দেখো প্রাইস, এবং এখানে একটা টেবিল দেওয়া আছে, সেই টেবিলটার মধ্যে আইটেম আছে এবং তার সঙ্গে ইউনিট আছে, প্রাইস এবং টোটাল। আমরা ধরো যদি এরকম করি যে সে আমি ধরছি যে আমার মোবাইল, লিখলাম প্রাইস লিখলাম 23,000। এবার যদি আমি এখানে ইকুয়াল টু সাইন দিয়ে কি করব, যদি জাস্ট এখানে ক্লিক করলাম, মানে G6 সেল অ্যাড্রেস ইন্টু H6 দিয়ে একটা এন্টার করছি, অটোমেটিক চলে এলো আমার প্রাইসটা। কিন্তু আমি যদি এখানে জাস্ট রুপিস লিখে দিই, তখন দেখবে এখানে কিন্তু একটা এরর শো করছে, ভ্যালু এরর শো করছে। কারণ কি, এখানে এই টেক্সট অ্যালফা নিউমেরিক ডেটাটাকেও নিচ্ছে না। সেক্ষেত্রে আমি এখানে কি করব, যে আমি রুপিস লেখাটাও থাকবে, ঠিক আছে, রুপিস লেখাটাও থাকবে, কিন্তু আমার এখানে পারফেক্ট ভ্যালুটা আমাকে দেখাবে। সো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রথমে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। টোটালটাকে তুমি প্রথমে এভাবে সিলেক্ট করে নাও। ওকে, জাস্ট এরকম সিলেক্ট করো, করে রাইট ক্লিক করে ফরম্যাট সেল থেকে কাস্টমে গিয়ে তুমি জাস্ট এখানে জেনারেলটাকে জাস্ট মুছে দাও।
ব্যাক মুছে দেওয়ার পর এখানে লেখা হচ্ছে ডাবল কোডের মধ্যে লেখো RS, রুপিস সাইনটা দিলাম, দিয়ে একটা হ্যাশ একটা স্পেস হবে, তার সঙ্গে লিখবো হচ্ছে আমি ডাবল কোডটাকে বন্ধ করে একটা হ্যাশ প্রেস করলাম, করে জাস্ট ওকে করে দিচ্ছি। এবারে তুমি ধরো এখানে লিখছো সে 10,000, অটোমেটিকলি আমার 10,000 চলে এলো। তোমাকে বারে বারে রুপিস আর লিখতে হবে না। আর দেখো এখানে যে মাল্টিপ্লিকেশন হওয়ার সময় যে রেজাল্টটা, সেটা কিন্তু পারফেক্ট রেজাল্ট আসছে। নেক্সট আমি ধরো এখানে লিখছি সাপোজ 50,000, এখানে সে ধরো আমি লিখছি 23,000, নেক্সট 15,000। ওকে, অটোমেটিক রুপিসটা চলে আসছে, কিন্তু সেল ফরম্যাটিংয়ে কাস্টমারকে আমি চেঞ্জ করে দিয়েছি, রুপিস আমি লিখছি না। তোমরা করে দেখবে, খুব ইন্টারেস্টিং। এবার তুমি এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করেছিলে, জাস্ট কিভাবে করেছিলে আরেকবার করে দেখাচ্ছি। ইকুয়াল টু ইউনিট ইনটু নেক্সট এই 6, এন্টার। এবার তুমি জাস্ট এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে রেখে দাও, দেখবে এখানে কিন্তু আর এরারটা কিন্তু দিচ্ছে না। রুপিস লেখা সত্ত্বেও আমার কিন্তু পুরো ম্যাটারটাই এখানে আলটিমেট রেজাল্ট আমাকে দিয়ে দিচ্ছে। এই দুটো ট্রিক্স তোমাদের শেখালাম। আরেকটা ট্রিক্স আমি শেখাচ্ছি শর্টকাট কি এর ক্ষেত্রে। সে ধরো এখানে একটা আমার অলরেডি একটা ডেটা শিট, এক্সেল শিট আছে, তার মধ্যে অনেক ডেটা আছে, যেমন অ্যাথলেট বলে দেখো এতগুলো ডেটা আছে। এবার আমি চাইছি তুমি সবগুলোকে অ্যাট এ টাইম সিলেক্ট করবে, বারে বারে করে কতক্ষণ তুমি জাস্ট স্ক্রল করবে, অনেকটা সময় লেগে যাবে, টাইম কনজিউমিং হবে। সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে তুমি এখানে জাস্ট ক্লিক করো, তোমরা এখানে জাস্ট এখানে ক্লিক করার পর তুমি কিবোর্ড থেকে, আমি এখানে লিখে দিয়েছি দেখো, কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডাউন অ্যারো, কন্ট্রোল শিফট অ্যান্ড ডাউন অ্যারো। তুমি এটা যখনই প্রেস করবে দেখো এখানে একবারে 1412 এতগুলো রো কিন্তু আমার ডেটাগুলো সিলেক্ট হয়ে গেল। খুব ইজি ওয়েতে আমার কতটা সময় টাইম কনজিউমিং হলো না, সময়টা কম লেগে গেল অনেকটা। জাস্ট তুমি এটা এই কিটা প্রেস করবে, মনে রাখবে কন্ট্রোল শিফট প্লাস ডাউন অ্যারো। নেক্সট আমি দেখাচ্ছি একটা, সেটা হলো যে আমি ধরো আইটেম, ইউনিট, প্রাইস, টোটাল, এই টোটাল ডেটাগুলোকে আমি কন্ট্রোল টি প্রেস করলে কি হবে, কন্ট্রোল দিয়ে টি, কন্ট্রোল প্রেস করে আমি টি করলাম। এবার ওকে করো, দেখো এখানে আমার ডাউন অ্যারো জাস্ট ফরমেশন তৈরি হয়ে গেছে। এখানে ক্লিক করে আমি চলে ফিল্টারিং করতে পারি। কোন কিটা প্রেস করেছিলাম, আমি এখানে জাস্ট লিখে দিচ্ছি কন্ট্রোল CTRL প্লাস টি। ওকে, এই কিটা আমরা এখানে প্রেস করেছিলাম, ঠিক আছে, কন্ট্রোল প্লাস টি। এখান থেকে তুমি ইচ্ছে করলে কি করতে পারো, তোমার সুবিধা মতন তুমি ফিল্টারিংটাও করতে পারো, যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারো। আরেকটা দেখে নাও, এখানে যদি আমি আরেকটা শর্টকাট কি আমি প্রেস করে দেখাবো, সেটা হলো কন্ট্রোল শিফট প্লাস এল। এখানে দেখো সিলেক্ট করছি, কন্ট্রোল এখানে লিখে দিচ্ছি, তোমরা নোট ডাউন করে রাখতে পারো, কন্ট্রোল CTRL প্লাস শিফট প্লাস এল। ওকে, কন্ট্রোল শিফট প্লাস এল। কালারটা একটু চেঞ্জ করে দিই। এক্ষেত্রে আমি ইন্ডিভিজুয়াল কোনো কলামের ক্ষেত্রে ইচ্ছা করলে ফিল্টারিং ইউজ করতে পারি। সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে প্রেস করছি কন্ট্রোল শিফট এল। দেখো এখান থেকে আমার অটোমেটিকলি আমি ফিল্টারিংটাকেও চুজ করে কাজ করতে পারি। খুব ইজি ওয়েতে আমি বলে দিলাম। এবার তুমি যদি মনে করো ফিল্টারিংটাকে আমি এবার রিমুভ করব, জাস্ট সরিয়ে দেবো, সেক্ষেত্রে আবার সেমভাবে কন্ট্রোল শিফট দেন এল। সো এই ধরনের আরও ভিডিও পেতে গেলে আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।
ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।